হ্যালো ফ্রেন্ডস, আমি সুপর্ণা আর আপনাদের ওয়েলকাম জানাই সুপর্ণাস ব্যাচেলার কিচেনে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সোয়াবিনের একটা নতুনত্ব ডিশ, সোয়াবিন টিক্কা কারি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে 150 গ্রাম সোয়াবিন লবণ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার এই সোয়াবিনগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সোয়াবিনের পেস্ট বানানোর জন্য। পেস্টটা খুব মিহি হবে না, আবার খুব গোটা গোটাও থাকবে না, মিডিয়ামভাবে এটাকে বেটে নিতে হবে, ঠিক এইরকম। এইবার এটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাশ করা সেদ্ধ আলু। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেটেড জিঞ্জার বা আদা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেটেড রসুন, এটা আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা, এটা আপনাদের মতো দেবেন আপনারা। আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। সোয়াবিনে নুন দেওয়া আছে, সেটা মাথায় রাখতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে হাত দিয়ে মেখে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন, এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, কিন্তু বাইন্ডিংয়ের একটু অভাব মনে হচ্ছে, তাই আমি এতে ব্রেড ক্রাম্বস অ্যাড করে দিচ্ছি। আপনারা এই জায়গায় বেসনও ইউজ করতে পারেন বা ছাতুও ইউজ করতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না বাইন্ডিং আসছে। আপনারা এটা সম্পূর্ণ নিরামিষও বানাতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুন ডিমটা ব্যবহার করবেন না। দেখুন, এবার আমি একটা একটা করে টিক্কা গড়ে নেব, কারণ এটাতে বাইন্ডিং চলে এসছে। তাহলে চলুন আমরা এবার এক এক করে টিক্কাগুলো বানিয়ে আপনাকে দেখাই। এরকম হাতের মধ্যে খানিকটা মাখা তুলে নিয়ে, যে মণ্ডটা আমরা তৈরি করি সেই মণ্ডটা তুলে নিয়ে হাতের চাপ দিয়ে দিয়ে গোল করে, যেমন টিক্কার শেপ হয়। আপনারা চাইলে এর দিয়ে আরও বড়ও বানাতে পারেন, তবে এই সাইজটা আমার স্ট্যান্ডার্ড মনে হয়েছে, তাই আমি এই সাইজেই বানাচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে করে এভাবে আমি বাকি টিক্কাগুলো গড়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি টিক্কাগুলো ভাজার জন্য। এটা ডিপ ফ্রাই হবে না, এটা শ্যালো ফ্রাই হবে, তাই সামান্য তেল নিয়েছি আমি। নিয়ে এক এক করে টিক্কাগুলো আমি লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। প্রত্যেকটা সাইড 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়ে যাওয়ার পর আমরা ফ্লিপ করে দেবো। দেখুন, এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এটা আপনারা এই যেইভাবে ভাজা হচ্ছে, এটা কিন্তু আপনারা অ্যাজ এ স্টার্টারও খেতে পারেন। আর কারিটা রান্না না করে আপনারা এইভাবেও কিন্তু যে কোনো ডিপ দিয়ে এটাকে খেতে পারেন, অসাধারণ খেতে লাগে। আর এইভাবে যদি করেন তাহলে কেউ এটা বলবেই না যে এটা সোয়াবিন, অনেকে চিকেন ভেবেও কিন্তু খেয়ে নেবে। এইবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের তেল খানিকটা কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমরা টিক্কার গ্রেভিটা তৈরি করব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কোনো ঝাল থাকে না, এটা কালারের জন্য, আপনারা চাইলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে আর 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি একটু কষে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। এরপরে আমি এখানে
চাল মগজ আর পোস্ত 1 চামচ করে নিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। আর এই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এতে কারিটা একদম দারুণ থিকনেস আসবে, একটা টেক্সচার আসবে আর কালার আসবে। আমি ওই বাটি দিয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জলটা ফুটে গেলে আমি এর মধ্যে টিক্কাগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাইও খেতে পারেন বা একটু ঝোলা ঝোলা খেতে পারেন, তবে এই জায়গায় খুব কেয়ারফুল থাকবেন, টিক্কাগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই সেই বুঝে কিন্তু আপনারা টিক্কাগুলো হ্যান্ডেল করবেন। দেখুন হয়ে গেল আমাদের টিক্কা কারি। এটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।